আমি শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত হয়ে এটা কি আনছো? আমার উম্মত শ্রেষ্ঠ উম্মত হয়ে 30 বছর মিথ্যা বলে? শ্রেষ্ঠ নবীর উম্মত 30 বছর ওজনে কম দেয়? এত বড় নবীর ইমানদার উম্মত হয়ে প্রতিদিন বিড়ি সিগারেট, এত গালি, এত সুদ, এত কিস্তি, এত নারী, এত ছবি, এত নর্তকী, এত বেপর্দা তোমার বিবি, তোমার মেয়ে। তুমি ছিলা ভাইচা উম্মত, তোমার ঘরে তোমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। এটা কি নিয়ে আসছো? আমি কেমনে সুপারিশ করব? আমার মতো শ্রেষ্ঠ নবীর এত বড় উঁচু মাথা, সম্মানের মাথা তো তুমি ছোট করে দিলাম। আমি তো যেদিন পৃথিবী থেকে আসছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিনও তো শেষবারের মতো উম্মতকে বলে গেছিলেন, আসসালাত আসসালাত, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো। বলে নাই? কথা বলেন না কেন? বলেছেন তো। নবীর সামনে এটা কেমনে পেশ করব? ভাইবেন বাবা, আমনের বুঝ আমনে করি, আমার লাগে চিন্তা না করি। আপনি মনে করেন আমার চিন্তা অমুকের চিন্তা করলেন না। চা দোয়ানে বসে বসে হুজুরের চিন্তা আপনারা করেন, অমুক হুজুর ওয়াহাবি, অমুক হুজুর নবীর দুশ্মন, অমুক হুজুরের আকীদা ভালো না, বুখারী পড়ায় উনি 50 বছর, উনি নবীজির হাদিস পড়ায় আজকে 30 বছর, ওনার আকীদা ভালো না। আর আপনার এই চা দোয়ানে বই না আকীদা, আপনি বই বই বিড়ি খান আর টেলিভিশনে নর্তকী দেখেন আর গপ মারেন আর কথায় কথায় গালিগালাজ করেন। আপনার আকীদা ভালো, আলহামদুলিল্লাহ, আপনার আকীদা থাক। আপনি নবীর আশেক। জাহান্নামের প্রধান ফেরেশতা দায়িত্বশীল, ওনার নাম হচ্ছে মালিক। আর জান্নাতের প্রধান ফেরেশতার নাম হলো রিদওয়ান। তো এই মালিক ফেরেশতাকে জাহান্নামী আযাবে অতিষ্ঠ হইয়া, আগুনে অতিষ্ঠ হয়ে ডাক দিবে। কোরআন শরীফে আছে, ওয়া নাদাউ ইয়া মালিকু, জাহান্নামীরা ডাকবে, হে মালিক। মালিক কে? ওই ফেরেশতা আর কি। বুঝেন নাই কথাটা? কোন ফেরেশতা? জাহান্নামের দায়িত্বশীল যেই কি ফেরেশতা, উনি, ওনাকে বলবে ইয়া মালিকু, এই মালিক ফেরেশতা ভাই এদিকে আয়, লিয়াকদি আলাইনা রাব্বুক। এই জাহান্নামী বলবে, ফেরেশতা আল্লাহর দোহাই তোকে বলি, তুমি তোমার রব, তোমার আল্লাহকে বলো না আমারে মৃত্যু দিয়ে শেষ করে দিতে, আমি আর পারছি না রে ভাই, আর পারছি। জাহান্নামী আযাবের কারণে এইটা ভুলে যাবে যে এই রব যে তারও রব, তারও যে মালিক, এটাই হে ভুলে গেছে। হে বলতেছে ফেরেশতা রে, ফেরেশতা ভাই তোমার রব, উনারে কও না আমারে মৃত্যু দিয়া দিতে, আমি যে আর পারছি না রে ভাই। কি মনে করছেন দোস্ত? আখিরাত মামুলি, জাহান্নামের আযাব খামখেয়ালি। ছেলেরা তোমরা কি বুঝে, কি হিসাবে আমার বাপ, একটা ছেলেও যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, প্রিয় সন্তান কেন এমন করতেছ? যারা কোনোদিন ফজরের নামাজ পড়ো না বাপ, এমন কেন করছেন? প্রতিদিন যারা বিড়ি সিগারেট খান, আসলে আপনি কি ভাবতেছেন? আমাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, যারা সুদ খান, কিস্তি নেন, এই হারামখোর, আপনি কি মনে করতেছেন আসলে কি? মানে আপনি সুপারিশ দিবেন কেমনে? কেমনে সুপারিশ দিবেন? কেমনে নবীজি? জিলাপি দিয়া? কথা বলে না। আপনি ফেরেশতারে জিলাপি দিবেন, ফেরেশতারে বিরিয়ানির পোটলা দিবেন নাকি? তো কি আসলে কি? আপনারা বলে ইনসাফ করেন, ইনসাফ, ইনসাফ করিয়েন। আমি যদি আর কোনোদিন না আসি, একবারই আসলাম, একবারই বলে গেলাম। ধাক্কা ধাক্কি মূল মাকসাদ না, কারোর সাথে ঠেলাঠেলি করা মূল মাকসাদ না। আমরা সবাই কবরেই চলে যাব বাপ, ইনসাফ করে বলেন কেন? তাইলে এই যদি হালাল হারাম, নবীর একজন উম্মত যদি হালাল হারাম মানার কোনো দরকারই না হয়,
তো হালাল হারামের কথাগুলো কেন বলা হইলো তাহলে? আরে বলেন না কেন, কেন বলা হইলো তাইলে? পাক না ফাকের কথা বলছে তাইলে কার জন্য? নবীর সুন্নাত গুলো তাইলে কার জন্য? কে মানতো বললে আমারে কোন? আমার কথা বুঝতেছেন আপনারা? আপনার বিচারে কি কয়? আপনার বিবেকে কি বলে? আপনার ইনসাফ করে মাথা খাটা, আমি কোনো পক্ষে যাইয়েন না। আপনার আমি কোনো আমার দলে বা আমার দরবার আমার মুরিদ বানানোর জন্য কোনোদিন পড়ে নাই এই হাইওয়ান নবীজির আসে কথা বল না। হ্যাঁ, তো আপনার বিবেকে বলে এটা? বলেন না, আপনার বিবেকে কয় এটা নবীর আসে? এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লি না নাফরমান, তুই কেমনে নবীর আসে? আরে মিথ্যাবাদী, এত বড় মিথ্যুক মুসলমান হয় কেমনে? এত বড় ধোঁকাবাজ মুসলমান হয় কেমনে? এত বড় প্রতারণা। আমি এই জন্য উদাত্ত কণ্ঠে সবসময় বলি যে হে আল্লাহর বান্দারা, পীর বলেন, মাশায়েখ বলেন, ওলামা বলেন, বক্তা বলেন, কমপক্ষে ভাই আমি হাত জোড় করে অনুরোধ করি, আপনি আপনার পক্ষের অনুসারী যে কয়জন, যার যে কয়জন, অগরে আখিরাতের ব্যাপারে ধোঁকা দিয়েন না। অগরে আখিরাতের ব্যাপারে ধোঁকা দিয়েন না। আখিরাতের ব্যাপারে ধোঁকা দিয়ে সামান্য কয়টা টাকা পয়সা কিংবা সামান্য একটু দুনিয়াবি মুনাফা, এর জন্য কোন আল্লাহর বান্দাকে ধোঁকা দিয়ে। আপনার অনুসারী আপনার কাছেই থাকুক, আপনার মুরিদ আপনার কাছেই থাকুক, পরে আপনি আপনার মুরিদ সাথে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাতের উপরে ওঠেন, আমল করেন, কোরআনের একটা একটা হুকুমের উপরে চেষ্টা করেন। আপনি যদি বলেন হুজুর আমনগো মধ্যেও তো কত কমতি আছে, হুজুরগো মধ্যেও তো কত দোষের অভাব নেই, হুজুররাও তো কত আমল করে না। হ্যাঁ করে না, আমি তো বলি আমরা কি বেহেশতের থেকে আসছি এখন? তো তাইলে আমি কি বেহেশতের থেকে আসছি? আমি ক্যান্টনমেন্ট থেকে আসছি, কুমিল্লা ক্যান্টনমেন্ট। তাইলে আমার যদি ত্রুটি হয় তো আপনি আমার লেগে দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি না? তো আমরা আপনাদের কাছ থেকে দোয়া প্রাপ্য না? কথা বলেন না কেন? তো আপনি আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ আলেমদেরকে, হুজুরদেরকে আল্লাহ ওনাদেরকেও নেক আমলের তৌফিক দেন, ওনাদেরকেও জান্নাতওয়ালা আমলের তৌফিক দেন। তা ভালো না? আপনার জন্য আমি দোয়া করছি, আপনি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার ঘাটতি ফুরাইয়া দেয়, আমার মধ্যে যেটা কমতি আল্লাহ যেন এটা পূরণ করে দেয়। আমি তো বেহেশতে আমার নামে তো কি টেন্ডার হয়ে যায় নাই? আমাকে হিসাব দিতে হবে কিনা, আপনাকে দিতে হবে কিনা, একই মাঠে কিনা, কথা বলেন না, এক জায়গায় কিনা, একই মালিকের সামনে কিনা। তাহলে এজন্য খুব সাবধান ছেলেরা, তোমাদেরকেও বলি, আল মুমিন, রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুমিন কাউকে ধোঁকা দেয় না, আবার মুমিন ধোঁকাও খায় না। লা ইয়াখদাউ ওয়ালা ইউখদা, পরিষ্কার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুমিন কাউকে ধোঁকা দেয় না, আবার মুমিন এত বেকুবও না যে তারে ধোঁকা দিয়ে লাইব, এমন না। আপনারা শুনেন না এমন বুজুর্গদের কথাও আছে যারা 70 বছর আল্লাহর ইবাদত করছে, 90 বছর আল্লাহর ইবাদত করছে, মৃত্যুর মুহূর্তে ইবলিস শয়তান আইসা বলছে আমি তোর রব, আমি তোর উপরে খুশি হইয়া তোর সব মাফ করে দিলাম, নামাজ আর কোনো আমল করতে হবে না। তো বহু আউলিয়া কেরামের জীবনীতে আছে, ওনারা ওই মুহূর্ত বলছে তুই শয়তান। কারণ কোন ইমানদারের উপরে আল্লাহর হুকুমে ইমানদারের নিঃশ্বাস পর্যন্ত ইবাদত আমল মওকুফ হতে পারে না। না না না, দৈন্তান নাই কেন? অতএব তুই শয়তান, বোঝা যায়। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলছে বন্ধু, মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করুন। ফাস্তাকিম কামা উমিরতা, কোরআনুল কারীমে আছে। আমাদের নবীকে আল্লাহ বলছে বন্ধু, আপনাকে যে আদেশগুলো করা হয়েছে দ্বীন শরীয়তের নামে, আপনি দৃঢ়তার সাথে, মজবুতির সাথে
অটল থাকেন, একটি বিধানও ছাড়বেন না, এক সুতাও। এজন্য নবীজি বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হে মক্কাবাসী, আমার ডান হাতে যদি সূর্য এনে দাও, বাম হাতে যদি চাঁদও এনে দাও, আর আমাকে যদি বলো আমার কালেমার দাওয়াত ছেড়ে দিতে, আল্লাহর কসম আমি ছাড়বো না। তামাম দুনিয়া দিলেও আমি ছাড়বো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তো এই জন্য বললাম, জাহান্নামী বলবে, হে ফেরেশতা মালিক, তোমার রবকে বলো আমাকে মৃত্যু দিতে। মানে ইনি যে তার রব, হে তোম আমরা দেশে কয় না বেড়া এমন পিঠা পিটমু, বাপের নাম সুদ্ধা তোর 14 গোষ্ঠীর নাম বুলাই দেব। জাহান্নামের আযাবে নাফরমান তার নিজের রবের কথাই বলেছে। ক্বালা ইন্নাকুম মাকিসুন, কোরআনে আল্লাহ বলে ওই ফেরেশতা মালিক বলবে, না ভাই, আর কোনোদিন তুমি মুক্তি পাবা না, এখানেই তোমাকে অনন্তকাল এভাবেই আযাবে পড়ে থাকতে হবে। ক্বালা ইন্নাকুম মাকিসুন, এভাবেই পড়ে থাকো, অবস্থান করতে থাকো, আর কোনোদিন ফিরবা না। আফামা নাহনু বিমাইতিন, আল্লাহ বলেন জান্নাতি বান্দা জাহান্নামীকে ডাক দিয়ে বলবে, জাহান্নামী ভাই, মনে রেখো ভাই, আর কোনোদিন তোমার কিংবা আমার কারোই মৃত্যু হবে না, অতএব আমার সুখ আর শেষ হবে না, তোমারও দুঃখ আর কোনোদিন শেষ হবে না। আফামা নাহনু বিমাইতিন, আর কোনোদিন আমাদের কারোই মৃত্যু হবে না। জান্নাতও চিরস্থায়ী, জাহান্নামও চিরস্থায়ী। আল্লাহ মাফ করে দেন। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, এটা বড় সাংঘাতিক কথা। এই কথার শেষ কথা আল্লাহ বলছেন, আমার নাফরমান বান্দা, প্রতিটা নাফরমানের বিনিময়ে, আমার প্রতিটা গুনাহের অবাধ্যতার বিনিময়ে আমি আল্লাহ, মসজিদে টাকা 30,000 দিছেন, আপনি বেহেশতে যাইবেন গা, 4টা ফ্যান দিছেন 3-4-12,000। আপনি যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, এটা তো ইসলামী শরীয়তের একটি আমল, কথা বোঝেন না? দান সাদাকা এটা পুরা ইসলাম নাকি ইসলামের একটি আমল? এটা তো একটি আমল, এটা 100 কোটি টাকাই হোক না, এটা তো একটা আমল। তো নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, হালাল হারাম, গুনাহ থেকে বেঁচে থাকা, এগুলো কার জন্য? এই বিধান তাহলে কার জন্য? অতএব মস্কারি করেন, কোন রকমে কবরে যাইলে হবে না, কোন রকমে কবরে যাবেন। আমার কাছে আরবি কিতাব আছে, এই কিতাবে একটা আশ্চর্য কথা লিখছে, কলিজা কাঁপানো কথা। মনে করেন উনি লিখছে যে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার দুঃখ কষ্ট পেরেশানি থেকে, অস্থিরতা থেকে বাঁচার জন্য মানুষ অনেক সময় বলে, এতে বালা ছিল যদি মরে যেতাম, বলে না? যদি মরে যাইতাম, মহিলারা বেশি বলে, মহিলাদের এই বদভ্যাস বেশি, একটু থেকে একটু 19-20 হইলে, হ্যাঁ খোদা আমারে মরণ দে না কা, আমার উপরে খোদার গজব পড়ে না কা, আমি মরি না কা। মানে হলো উনি বুঝাইতে চাচ্ছে, আমি যদি মরে যাই তাহলে আমার এই পেরেশানির থেকে আমি কি হয়ে যাব? মুক্ত হয়ে যাব। তো ওই বুজুর্গ বলছেন, হে আল্লাহর বান্দা, দুনিয়ার সামান্য পেরেশানির থেকে মুক্তির জন্য তুমি তো মৃত্যু কামনা করলা, কিন্তু কবরে গিয়া যদি তোমার উপরে আযাব শুরু হয়, যন্ত্রণা শুরু হয়, জাহান্নামের আযাব শুরু হয়, এবার তুমি কি কামনা করবা? তুমি বলো। বুঝেন নাই কথা? এবার কি চাইবেন? এখন কি বলবেন? এখন কি বলবেন? এখন বলবেন যে এবার যদি দুনিয়া আবার আসতে পারতাম নাকি, আপনি বুঝিয়ে না আপ ডাউন করবেন। কবর থেকে আবার আসা যায় তো? আখিরাত থেকে আবার আসা যায় তো? তাহলে দুনিয়ার সামান্য পেরেশানি যদি এমন লাগে যে কথায় কথায় আমরা বলতেছি
এতে মরে গেলে ভালো ছিল, তো কবরের আযাবের পেরেশানি কেমন হবে, জাহান্নামের পেরেশানি কেমন হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।